গুনাহ করতে আছি, কিন্তু গুনাহ করতে 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 গুনার তওবা করা, গুনার পিছনে তওবা করার সময় নাই। ডাক হয়ে যায় মারাতুল মওতাই যায় আপনার আমার সম্মুখে, কিন্তু আমার জিন্দগিতে আমি গুনাহ করিয়া তওবা করতে পারছি না। কারণ আদাই মুমিনাত দামলি জামাল্লা দাম্বারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত যদি গুনাহ করিয়া এই গুনার পিছনে যদি তওবা করিয়া বলে আল্লাহ আমি যা গুনাহ করছি আর জিন্দগির মধ্যে কোনোদিন গুনাহ করতাম না, এমন করে যদি তওবা করিয়া নবী যে জানাই দিলাম মাসুম বাচ্চার মতন তারা দুনিয়াতে উঠানি হয়। সুবহানাল্লাহ। কিন্তু ইমানের মধ্যে নবী যে জানাই দিলাম আমার উম্মত যখন তোমরা যাও দৌড়ো দৌড়ো, তোমরা দৌড়ে দৌড়ে দিনের মাহফিলের মধ্যে বসো, দৌড়ে দৌড়ে কোরআনের মাহফিলের মধ্যে বসে যাও, যত সময় পর্যন্ত বসলাই তত সময় পর্যন্ত তোমরা নামাজ আনন্দ সব লেখাও। সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখা যায় প্রায় জায়গার মধ্যে চুরি চামারি হয়, আছে না নাই? ডাকাতি হয়, চুরি চামারি হয়, হ্যাঁ প্রায় জায়গার মধ্যে চুরি চামারি হয় না। এখন মাসলা কথা হয়ে গিয়া একজন চুরে যদি তার দিলের মধ্যে একজন চুরে যদি তার দিলের মধ্যে ইরাদা বানাই যায়, উদ্দেশ্য বানাই যায়, বলে আজকে রাত্রে ঘটনা বাড়ির মধ্যে গিয়ে আমি ডাকাতি করতাম আর চুরি করতাম। উদাহরণ দিয়ে আজকে মাহফিলের অবস্থা থেকে উদাহরণ দিয়ে একজন চুরে যদি তার দিলের মধ্যে ইরাদা বানাই যায় বলে আজকে আমি মাস্টার সাহেব ডাকাতি করতাম, চুরি করতাম, বা রাস্তার মধ্যে আমি মানুষের গাড়ি আটকাইয়া আমি তারা লুটপাট করতাম, সব মানুষের দুই ফরিস্তা আসেই নাই। আসুন কিরামান কাতিবিন, রব্বুল আলামিন জানাই দিয়েছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তো চুরির সময় ইরাদা করে চুরি করতো, और इरादा করার লগে লগে ফরিস্তা বলে আল্লাহর বলবো আল্লাহ তোমার বান্দায় তো বর্তমানে ইরাদা বানাইছে মাগরিবের নামাজের পড়তে গিয়ে ইরাদা বানাইছে আজকে রাতে 10টার সময় 12টার সময় অমুকের বাড়িতে ডাকাতি করতে পারে শুরু করতো, এখন তার নিয়ত করছে ইরাদা করছে, এখন আমরা কিতাব লিখতাম তার নামায় আমলের মধ্যে। আল্লাহ বলবেন ফরিস্তা রে আমার বান্দায় তো ইরাদা করছে, খারাপ কাজের ইরাদা করছে, হারাম কর্ম করতে ইরাদা করছে, তোমরা আমার বান্দার পিছনে তোমরা কিতাব লিখিও না, গুনাহ লিখিও না। যেই সময় ও সোন কে তো দেখাই যেই সময় মানুষের বাড়িতে পৌঁছে যায় গিয়া ও ফরিস্তা আমার ডাক দেয় আল্লাহ তোমার বান্দা পাই গেছে গিয়া আপনার মানাই গেছে গিয়া মাস্টার সাহেব বাড়ির মধ্যে আমার গেছে ও ডাকাতি ভরে ভরে ডাকাতি ভরিয়া যেই সময় বার হয়েছে ও ফরিস্তা বলে আল্লাহ তোমার বান্দা তো ডাকাতি ভরে গেছে মানে লুটপাট করে গেছে গিয়া, এখন কি তা করা যায়? আগে তো ওষুধ লিখিও না, দেখা যাক পরবর্তীতে কিতা আবার এখন তো ইরাদা বানাইছে নিয়োগ বানাইছে, পরবর্তীতে কিতা আবার দেখা যাক ওদের এই সময় সরে বলছে দেখাতে বলছে করার মধ্যে ফরিস্তা বলে আল্লাহ তোমার বন্ধায় তো ডাকাতি করে দিয়েছে, আরাম কর্মগুলো করে দিয়েছে, নাজায়েজ কর্ম করে দিয়েছে, এখন কিতা করতাম? আল্লাহ বলবো আমার ফরিস্তার দল করে দিয়েছি হারাম একটা কর্ম, তার নামায় আরাম আমলের মধ্যে একটা গুনাহ লিখিয়া দাও, কয়টা না একটা বিন্দু মাত্র একটা গুনাহ লিখিয়ে দাও। আর বন্ধায় যে সময় ইরাদা করবো আজকে 5 দিন থেকে ইরাদা করছে, আজকে 7 নম্বর তারিখের মধ্যে আমার মসজিদের মধ্যে প্রোগ্রাম দিনের মাহফিল আমার মসজিদের মধ্যে আজকে 1 মাস আগে থেকে যে সময় নিয়ে করেছে ইরাদা করেছে দিনের একটা প্রোগ্রাম করতাম, ফরিস্তা বলে আল্লাহ তোমার বান্দা একটা বালা জিনিসের উদ্দেশ্য করছে, একটা বালা জিনিসের ইরাদা করছে, তোমার বান্দার নামে আমার মধ্যে কিতা লিখতাম, আল্লাহ বলে আমার ফরিস্তার দল আমার বান্দার নামে আমার মধ্যে সব লিখতে থাকো। সুবহানাল্লাহ। এই সময় যে বালা জিনিসের ইরাদা করিব তখন থেকে আপনার আমার অ্যাকাউন্টের মধ্যে আপনার নামায় আমল মধ্যে সব লেখা আরম্ভ হয়ে গিয়া, আর শুনে করিয়া এর বাদে আল্লাহ বলে বিন্দু মাত্র একটা পয়েন্ট তোমরা গুনাহ লিখিয়া যাও। আর বলেছি কারণ মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আর বলেছি আপনি একটা বালা কাম করবা, বালা কামের উদ্দেশ্য করবা, একটা বালা কামের পিছনে আপনার 10টা নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর বুলা একটা কর্ম করবা, এই বুলা কর্মের পিছনে 10টা তো বুলাও দেওয়া শোনানি, কিন্তু বুলা 10টা না দিয়া ইল্লা মিসলাহা তার পরিমাণ দেওয়া হবে। একটা বুলা করছে একটা পয়েন্ট আপনার গুনাহ লেখা হইব। আজকে মাহফিলের অবস্থা আপনার ভেতরে নিয়ে এত মানুষ শুনে গেল আসল মানুষ, কারণ মানুষের অভাব নাই বর্তমানে।
আপনারা বিশ্বাস করতেন না, ও আমার পিছনে ড্রাইভার হয়ে বাদ আসুন। কালকে ত্রিপুরার মসজিদে ওয়াজ উঠেছিলাম, কমে তো আমি কইয়া দেখা 250-300 মানুষ হইবা। ও সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান আমাদের পজিশন এমন পর্যায়ে গেছে, বলে কোন জায়গার মধ্যে গেলে ভাই আমি সংশোধন হইব, কোন জায়গার মধ্যে গেলে আমি ঠিক হব, কোন জায়গার মধ্যে গেলে আমার গুনাহ মাফ হইব, এই জায়গা আমি এটা করতাম পারি না, এই জায়গার মধ্যে পৌঁছিতাম পারি না। তাই ये दुनिया अजीब लगाने का नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं। दुनिया में मुझे जी लगे पर लगना है, दुनिया में मुझे माया मोहब्बत लगे पर लगना है। आज के अपने कुरान और महफिल में दस्ता पकड़ना, अपना घर लगे माया बशी, अपना गाड़ी लगे माया बशी, अपना बड़ी लगे माया बशी, अपना मोबाइल में माया बशी, अपना फेसबुक लगे माया बशी। ये देश में जाएगा फेसबुक मोबाइल गाड़ी बड़े सब देश आपको शुक्र सोमवार कोई बार इन लिखना ही नहीं है राजन एरासमेंट गाड़ी तो करवा कल के এই সময় আপনার কবরস্থানে পৌঁছবে, ঠিক আছে মান? তো দুনিয়া কিসের জন্য? এই দুনিয়া কিসের জন্য? দুনিয়া হয় থাকলো গিয়া কিন্তু এখন আপনি এই জায়গার মধ্যে আপনি বালা কাম করতা অপর সামান বাড়াইতা, আপনি খালি মানে যাওয়ার পরে জন্মতের মধ্যে হইতা, এই জন্ম তো দাইয়ারে করার জন্য, অপর দাইয়ারে করার জন্য এই জায়গার মধ্যে রব্বুল আলামিন দিয়া দিছে। আপনি এসে এই কারণে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই আমার গোটা জাহান উম্মত হল তোমরা শুনিয়া নাও যে কোরআন ও মাহফিলের মধ্যে দিনের মাহফিলের মধ্যে এমন একটা সুকিনা, এমন একটা রহমতের সুকিনা রব্বুল আলামিন দিয়া দেয়। কারণ মানুষ যে সময় কোরআন ও মাহফিলের মধ্যে বইব, মানুষের দিলের মধ্যে রব্বুল আলামিনের খৌফ, কবরের খৌফ, জাহান্নামের খৌফ, জাহান্নামের আযাব সমস্ত বিষয় দিকে খেয়াল করব। আর বিদ্যে মানুষে তওবা করব, মানুষের যে সময় কোরআন ও মাহফিলের মধ্যে পড়ে যে সময় তওবা করব, দিলের মধ্যে চিন্তা করব আল্লাহ জিন্দেগির অতিবাহিত করিয়া নিলাম, বালা কর্মের মধ্যে লাগাইলাম না, বালা কর্ম করলাম না, বালা কর্ম করলাম না, আফসোস করার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার গুনাহ মাফ করিয়া বান্দার জান্নাতুল মুস্তাহিদ বানায় রে। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। এই বালা আমরা কারণে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মানে গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটা রাওয়ায়াতের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একদল বান্দা ময়দান দিবে, কিয়ামত না করবেন বান্দার ঘর। আজকে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, তোমরা আমি রব্বুল আলামিনের আদালতের মধ্যে পৌঁছো। এই সময় একদল আল্লাহ না ফরমান হয়ে পৌঁছিলা, আল্লাহ রাব্বুল আলামিন কইবে আমার না ফরমান বান্দা তারা তো 70 বছর জিন্দেগি দিয়ে দিলাম, 80 বছর জিন্দেগি দিয়ে দিলাম, কিন্তু সমস্ত জিন্দেগির মধ্যে তুমি গুনাহ কর্ম করিয়া গেছ। এই যে তোর নামায় আমল মধ্যে যে নামায় আমল জমিনের মধ্যে করিয়া আসলে গুনাহ গুনাহ গুনাহ, এটা সমস্ত গুনাহ তুমি জমিনের মধ্যে ফসলে নিয়ে একটা আমি আল্লাহ তুমি জবাব দিয়া দে। তখন বান্দা উঠিয়া বলবে রব্বুল আলামিন আল্লাহ ঠিক আছে, এই সমস্ত গুনাহ আমি জমিনের মধ্যে করছি, সব সময় ফেসবুকের মধ্যে আসলাম, সব সময় মোবাইলের মধ্যে আসলাম, মসজিদের মধ্যে আদাম আমি নামাজের মধ্যে আসি নাই, আমি ঘরের মধ্যে কোরআনের কালিমা তিলাওয়াত করি নাই, আল্লাহ মসজিদের মধ্যে দিনের জলসা হয়েছে, আমার লাগান ব্যক্তি মসজিদের জলসার মধ্যে প্রশিক্ষণ পাচ্ছি না। আল্লাহ কইবা বান্দারে একটা বার তুমি জবাব দিয়া দে, আমার ফেরেশতা আমার তোর জুলুম করছন, অত্যাচার করছন নি, ইলা কোনো গুনাহ করছত না, আমার ফেরেশতা হয়ে দেখে বলে না না ও আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন কইবা বান্দা আজকে কিয়ামতের ময়দানে তুমি চিন্তা করিস না, কোনো রঞ্জিত হইস না, গমগীন হইস না, চিন্তার কোনো প্রয়োজন হবে না। বান্দা তুমি কোরআন ও মাহফিলের মধ্যে বসিয়া আমি রব্বুল আলামিনের জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার কারণে, কালিমা তাইয়্যিবা জিকির করার কারণে, কালিমা শাহাদাত জিকির করার কারণে হাদিস শরীফের মধ্যে নবী জানায় দিয়েছেন আমার যত সমস্ত উম্মত হলে জমিনের মধ্যে কালিমা তাইয়্যিবা জিকির বেশ করিয়া দিবা, কালিমা শাহাদাত জিকির বেশ করিয়া দিবা। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ দিকে না তাকাইয়া, এই কালিমার জিকিরের দিকে তাকাইয়া এই বান্দার জান্নাতের মধ্যে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ।
ও এক নম্বর নসিহত হলো গিয়া আমার মুরব্বী বাবা দিয়ে হল আমার যুবক ভাই হল পর্দানিসী মা বোন হল জমিনের মধ্যে পালাত কর্ম করতাম পারি আর না এর সময় মতো নামাজও পড়তাম পারি না নামাজ আমার কথা অনিয় হইয়া কোন সময় সফরের মধ্যে নামাজ বোঝা হয়ে যায় টাইম টেবিল নামাজ পড়তাম পারি না হকমত মাথা পারা গ্রামের মধ্যে এক সময় কোন সময় দেখা যায় আসল নামাজ বোঝা হয়ে যায় মাগরিবের নামাজ বোঝা হয়ে যায় সময় মতো নামাজ পড়তে পারি না কিন্তু কলিমার জিকির আপনি আটতে বইতে ফুটিতে দিন সময় আপনার সময় পাইবা আপনি কলিমার তাইয়্যিবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার শাহাদাতের জিকির আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলিমার যে বান্দা জিকির করব বিশেষ করে তিলাওয়াত করব এই বান্দার যে জিকির করার যে সওয়াব এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলাদা হিসাবে একটা পার্কের মধ্যে আমানত হিসাবে দেখা হবে সুবহানাল্লাহ ও কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার গুনাহ দিকে না তাকাইয়া আল্লাহ বাবা বান্দাই জমিনের মধ্যে যা গুনাহ হচ্ছে ঠিক আছে নাফরমানি হয়ে গেছে কিন্তু আমি রব্বুল আলামিনের মধ্যে রহমানুর সিফাত রহিমার সিফাত আছে এই রহমান এবং রহিমার সিফাত শুধুমাত্র আমি রব্বুল আলামিনের সঙ্গে অন্য কোনো মানুষের সঙ্গে নাই এই কারণে বান্দা ওলানো মাহফিলের মধ্যে বইয়া কলিমা তাইয়্যিবা জিকির বসলে কলিমা শাহাদাতের জিকির বসলে ঘরের মধ্যে বইয়া লেজে বসিয়া কলিমা তাইয়্যিবা জিকির বসলে কলিমা শাহাদাতের জিকির বসলে এই কারণে আমি রব্বুল আলামিন এই কলিমার বদৌলতে বান্দা তার জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা পরহেজগারি ইখতিয়ার করা তাকওয়া ইখতিয়ার করা জমিনের মধ্যে তাকওয়া ইখতিয়ার করতাম পারি না হারাম হালাল এর পাশ বিচার করতাম পারি না তো জমিনের মধ্যে যারা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর দ্বারা সওয়াব সম্ভব হইব